নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার বাগানের আরেকটা ভিডিও নিয়ে আসছি। আমার বাগানের যে স্নেক প্ল্যান্ট আছে, ওটা মাদার গাছ থেকে কিভাবে চারা বার করি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, এটা একটা মাদার গাছ। এই মাদার গাছ থেকে মাদার গাছের সাইডে সাইডে কত চারা হয়েছে দেখুন। এগুলো থেকে আমি নতুন চারা বসাবো। এবার কি করে কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, কতগুলো চারা হয়েছে মাদার গাছ থেকে। এদিকে 3টা হয়েছে, এদিকে 3টা হয়েছে, 6টা চারা হয়েছে। এবার আমি কি করব বলুন তো, এই মাটিগুলোকে তুলে দিয়ে পুরো গাছটাকে আমি তুলে নেব। একটু একটু করে মাটিগুলো আমি গাছের গোড়া থেকে সরিয়ে নেব। এই যে দেখুন, এই যে একটু একটু করে এইভাবে সরিয়ে নেব মাটিগুলো। একটু একটু করে সরাবো যাতে গাছটা ভেঙে, গাছের পাতাগুলো ভেঙে না পড়ে, সেই জন্য। দেখেছেন, পুরো গাছটা তুলে নিলাম। এবার সমস্ত মাটিটা আমি ঝরিয়ে নেব। সমস্ত মাটিটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। দেখুন, এবার কি করব, এই যে দেখছেন না শিকড় বেরিয়েছে কিরকম, দেখেছেন? এক একটা গাছ এইভাবে আমি ভেঙে নিব। সেই গাছের গোড়া থেকে এইভাবে ভেঙে নেব। এই যে দেখুন, ভেঙে নিলাম। এই যে ভেঙে নিলাম, আলাদা করে নেব। এই যে দেখুন, এটা একটা আলাদা করলাম, এটা একটা আলাদা করলাম, আরও আছে, এগুলোও আমি আলাদা করে নেব। এই দেখুন, এটাকেও ভেঙে নেব নিয়েছি। এই যে দেখুন, 3টা চারা আছে এখানে, এটাও আলাদা করে নিলাম, এটাকেও আলাদা করলাম, এটাকেও আলাদা করলাম। দেখুন, একটা থেকে 6টা চারা হলো। আমি 6 মাস আগেও করেছিলাম এই মাদার গাছটা থেকে। এটা আবার মাটিতে আমি সেই রকম যেভাবে বসানো হয়ে বসিয়ে দেব। আমি আগে লাগিয়েছি সে গাছগুলো যে হয়েছে 6 মাস আগে, সেগুলোও দেখাবো আপনাদের কেমন হয়েছে। এটা এই মাটিতেই আমি আবার বসিয়ে দিচ্ছি। পরে এতে আমি কোনো মিক্স খাবার আমি দিয়ে দেবো। এই মাটিতেই আমি আবার বসিয়ে দিচ্ছি, কোনো কিছু দেবো না, এমনিতেই হয়ে যাবে। একটু জল স্প্রে করতে হবে, পাতাগুলো একটু ময়লা হয়েছে, অনেকদিন আমি করিনি তো, করা হয়নি। গাছগুলোয় স্প্রে করতে হবে, দিলে এই যে পাতাগুলো একটু তুলে বসে গেছে, পরিষ্কার হয়ে যাবে। একটু গোবর মাটি এখানে মেশানো আছে, এই মাটিগুলো দিয়ে দিচ্ছি। গোবর মাটি মেশানো মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি। কোনো কিছু দেবো না, ওই যে মাঝে মাঝে কী দেই বলুন তো, এই যে খোল জল দিই, তাতেই হবে। আর হয়তো 15 দিন অন্তর একটু মিক্স খাবার দিলাম, না দিলেও চলে। আমি সমস্ত গাছে যখন মিক্স খাবারটা দেই তখনই আমি একটু একটু দিয়ে দিই, না দিলেও কোনো অসুবিধা নেই, এগুলো এমনিতেই হবে। গাছটা আমি আবার বসিয়ে দিলাম, জল দিয়ে দেবো, পরে আমি জল দেবো। সমস্ত চারাগুলো বসিয়ে নিই। আমার এই যে এই সাইজের টবগুলো আছে, এই সাইজের টবগুলো আছে, এইগুলো দিয়ে বসিয়ে দেবো। আর এখানে আছে একটা, এইগুলো দিয়ে আমি বসিয়ে দেবো। সেই রকম কী দিব বলুন তো, গোবর মাটি, গোবর সার আর মাটি, এই দিয়ে আমি বসিয়ে দেবো, আর বেশি কিচ্ছু দেবো না। এই যে গ্রাভেলসগুলো দেখছেন, এগুলো আমি টবের নিচে দিয়ে দেবো। পুরো মাটি দিয়ে দিলে কী হবে বলুন তো, মাটিটা পুরো সেটে গেলে জল যাতায়াত করতে পারবে না, এই জন্য এটা দেওয়া। এর ওপর আমি একটু এই যে গ্রাভেলসগুলো দিয়ে দিলাম। এরপর কি দিব বলুন তো, একটু বালি দিয়ে দেবো, যাতে জলটা দাঁড়িয়ে না থাকে, জলটা বেরিয়ে যায়। দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মাটি। এই যে দেখুন, মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিলাম। এই যে দেখুন, মাটিটা একটু মাঝখানে একটু সাইড করে দিলাম মাটিগুলো।
এই যে এইভাবে বসিয়ে দিলাম। হয়ে গেল আমার স্নেক প্ল্যান্টের নতুন চারা বার করার পদ্ধতি। কিভাবে বার করে বসালাম দেখুন, আর কিচ্ছু না, জাস্ট জল দিয়ে দেবো পরে। এইভাবে প্রত্যেকটা আমি বসিয়ে নিই। দেখুন বন্ধুরা, একটা মাদার গাছ থেকে কতগুলো চারা বার করলাম আমি। এইভাবে প্রত্যেকের ঘরে এরকম একটা করে লাগিয়ে দিবেন, 1000টা চারা বেরাবে। আমার তো আগে 6-7টা চারা বার করেছি, অনেকগুলো চারা বার করেছি, 6-7টা মতো দেখাবো আপনাদের। তো এই যে দেখুন, প্রথম যখন এনেছিলাম সেই প্রথম চারাটা এটা থেকে বার করেছিলাম, এটা বার করেছিলাম। তারপর দ্বিতীয় স্টেপে এগুলা বার করেছি দেখুন। তারপর তৃতীয় স্টেপ, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ব্লগ কিছু করলাম না, গাছে বাগান নিয়ে। আমি তো বাগান দেখাই, আপনাদের বাগানে পরিচর্যা করি, তো বাগান নিয়েই করলাম আজকে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।